ভিউয়ার্স এখন প্রতিটি মিনিটে মিনিটে আপনার চ্যানেলে ভিউজ এবং সাবস্ক্রাইব আনা সম্ভব। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই পদ্ধতিটি দেখিয়ে দিব। এই পদ্ধতিটি অবলম্বন করে আমি আমার চ্যানেলের রেগুলার ভিউজ এবং সাবস্ক্রাইবার পাচ্ছি। আপনারাও পাবেন 100% গ্যারান্টি দিয়ে গেলাম। তাই অনুরোধ রইল ভিডিওটি কোনো প্রকার না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল ভিডিও টিপসে। ভিউয়ার্স আমি এখন ইউটিউবে গিয়ে আপনাদের সেই পদ্ধতিটি দেখিয়ে দেবো। আপনারা খুবই মনোযোগ সহকারে প্রসেসটি ভালো করে ফলো করবেন। ভিউয়ার্স একটি চ্যানেলে তখনই সাবস্ক্রাইবার আসবে যখন আপনার ভিডিওতে ভিউজ আসবে, এবং একটি ভিডিওতে তখনই ভিউজ আসবে যখন আপনি তার টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ রিসার্চ করে সঠিকভাবে দিতে পারবেন। শুধু তাই নয়, আরও বিশেষ কিছু কারণ আছে। আজকের ভিডিওতে সেসব পদ্ধতিটি আমি আপনাদের দেখিয়ে দিই। তাই ধৈর্য না হারিয়ে ভিডিওটি দেখতে থাকুন, কারণ দেখলে আপনাদেরই উপকারে আসবে। ভিউয়ার্স আমি এখন সার্চ করব হাউ টু ডিলিট ইউটিউব ভিডিও। তো হাউ টু ডিলিট, ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমি টপিকটি সম্পূর্ণ লেখার আগেই কিন্তু এখানে সেই কিওয়ার্ডটি সম্পূর্ণ শো করছে। দেখতে পাচ্ছেন হাউ টু ডিলিট অন ইউটিউব ভিডিও, হাউ টু ডিলিট ইউটিউব ভিডিওস। তার মানে এই টপিকের উপর আরও অনেকে ইউটিউবে সার্চ করেছে। ইউটিউবের সার্চ ইনবক্স সেই কিওয়ার্ডগুলো সবার আগে শো করায় সেই টপিকের উপরে, যে টপিকের উপর যে কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি মানুষ সার্চ করে থাকে। এখান থেকে আপনাকে কিওয়ার্ড বেছে নিয়ে যেই কিওয়ার্ডটি আপনার ভিডিও টপিকের সাথে মিলে সেই কিওয়ার্ডগুলো আপনাকে এখান থেকে বাছাই করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটি কিওয়ার্ড পেয়ে গেছি। আমি সার্চ করেছিলাম হাউ টু ডিলিট ইউটিউব ভিডিও, তো আমার ভিডিওর সাথে দুইটি কিওয়ার্ড এখানে মিলছে, তাই এই দুটোকে আমার নোট করে নিতে হবে। এই দুটোকে নোট করার জন্য আপনি কি করতে পারেন, একটি স্ক্রিনশট তুলে নিতে পারেন। এইভাবে স্ক্রিনশট তুলে নিয়ে সেই কিওয়ার্ডগুলো নোট করে আপনি আপনার ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগে ইউজ করতে পারেন। এই কিওয়ার্ডগুলো খুব র্যাঙ্কিং ট্যাগ হয়। তারপর আপনি কি করতে পারেন, এই টপিকটাকে আরেকটু ঘুরিয়ে লিখতে পারেন। যেমন এখন আমি টাইপ করুন, যেমন এখন আমি আর হাউ টু দেবো না, এখন আমি দেব ডিলিট ইউটিউব। দেখতে পাচ্ছেন আমি এখানে ডিলিট ইউটিউব লেখার পর এখানে কিন্তু চলে এসেছে কিওয়ার্ড। এই যে দেখতে পাচ্ছেন ডিলিট ইউটিউব ভিডিওস। তো আপনাকে এই কিওয়ার্ডগুলো ইউটিউব সাজেস্ট করবে। আপনি এখান থেকে আপনার টপিকের সাথে যে কিওয়ার্ডগুলো মিল আছে সেই কিওয়ার্ডগুলো আপনি বাছাই করে আপনার ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশনে দিয়ে দেবেন। বিশ্বাস করুন এই কিওয়ার্ডগুলো অত্যন্ত র্যাঙ্কিং হয়, কারণ ইউটিউবের সার্চ বক্সে সেই কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি শো করে যেই কিওয়ার্ডের উপর মানুষ বেশি সার্চ করে থাকে। তাই এগুলো র্যাঙ্কিং কিওয়ার্ড হয়। এই কিওয়ার্ডগুলো যদি আপনি আপনার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগে ইউজ করেন, তাহলে আপনার ভিডিওটি সার্চ র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আর আপনার ভিডিওটি যখন এভাবে সার্চ র্যাঙ্কে যাবে তখন সেই ভিডিওতে ভিউসও আসবে, আর ভিউস আসলে সাবস্ক্রাইবারও আসবে। তাই আপনি যখনই কোনো ভিডিও ইউটিউবে আপলোড করবেন, আপনার চ্যানেলে আপলোড করবেন, তখন অবশ্যই এখানে সেই টপিকটি সার্চ করে নেবেন। সার্চ ইনবক্সে এভাবে ভেঙে ভেঙে টপিকটা সার্চ করবেন। আপনাকে যেই কিওয়ার্ডগুলো ইউটিউব সাজেস্ট করবে সেগুলো আপনি আপনার ভিডিওতে দিবেন। তাহলে দেখবেন আপনার ভিডিওটি অতি সহজে সার্চ র্যাঙ্কে পৌঁছে গেছে এবং ভিউজ এবং সাবস্ক্রাইব দ্বিগুণ হয়ে গেছে। আমি নিজে আমার চ্যানেলে এভাবে কিওয়ার্ড অ্যাড করে ভিডিও আপলোড করে থাকি এবং ভালো সফলতা ধীরে ধীরে পাচ্ছি। এবার ভিউজ এবং সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য দ্বিতীয় পয়েন্ট, আমি এখন ওয়াইটি স্টুডিও দিয়ে আমার চ্যানেলে চলে যাব। ভিউয়ার্স আমরা যখন কাউকে কিছু গিফট করি তখন কিন্তু সেটাকে খুব সুন্দরভাবে প্যাকেট করি, যাতে সেটাতে কোনো প্রকার খুঁত না থাকে। লক্ষ্য করে দেখুন ভিউয়ার্স, আমরা যখন দোকান থেকে কিছু কিনে খাই, খাবারের প্যাকেট ভালো দেখলে সেটা কিনে খেয়ে দেখি যে আসলে জিনিসটার ভেতরে কেমন। প্যাকেটটি এত সুন্দর না জানে খাবারটা কত সুন্দর হবে। আপনার ভিডিওর ক্ষেত্রেও চাই, আপনার টাইটেল রিসার্চ করে ভিডিও আপলোড দিন, আপনার ভিডিওটি ইউটিউব অডিয়েন্সদের সামনে শো করালো, কিন্তু আপনার ভিডিওতে কেউ ক্লিক করলো না। ইউটিউব যখন দেখবে আপনার ভিডিওটি অডিয়েন্সদের সামনে শো করানোর পরেও তারা আপনার ভিডিওতে ক্লিক করছে না, তখন সে ভিডিওর ইমপ্রেশন ইউটিউব ধীরে ধীরে বন্ধ করে দেবে। কারণ ভিডিওতে ক্লিক না পড়লে ইউটিউব বুঝে যাবে দর্শক ভিডিওটি পছন্দ করছে না, তার মানে ভিডিওতে ভালো কিছু নেই। তখন আর ইউটিউব সেই ভিডিওটি অডিয়েন্সদের সামনে শো করাবে না। আস্তে আস্তে সে ভিডিওটি মানুষের কাছে শো করানো বন্ধ করে দেবে। ভিডিওতে ক্লিক না পড়ার একটাই কারণ, সেটা হলো আপনার ভিডিওর থাম্বনেইল। তো আপনি কি করে বুঝবেন আপনার ভিডিওর জন্য কীরকম থাম্বনেইলের প্রয়োজন? ভিউয়ার্স একটি ভিডিওতে ভিউজ আনার জন্য প্রায় 80% কাজ করে এই থাম্বনেইল।
আপনি এত কষ্ট করে ভিডিও তৈরি করে আপলোড দিলেন কিন্তু থাম্বনেলটা কোনো রকম দিলেন, এতে আপনার ভিডিওর ভিউজ আসার সম্ভাবনা অনেকটাই কমে গেল। এখানে আমার চ্যানেলের থাম্বনেলটাকে ফলো করুন। থাম্বনেল তৈরি করতে প্রথমে আপনাকে একটা আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড বেছে নিতে হবে। তারপর আপনি যে টপিকের ভিডিওটি তৈরি করবেন সেই টপিকটি অল্প কথায় লিখতে হবে। এখানে দেখুন আমি কিভাবে অল্প কথায় বুঝিয়েছি। খুব বেশি শব্দ দিয়ে থাম্বনেলটাকে জ্যাম করে ফেলবেন না। অল্প কথায় মানুষকে বুঝিয়ে দিবেন ভিডিওতে কী আছে বা এটা কিসের ভিডিও। দেখুন ভিউয়ার্স, ইউটিউব যখন কোনো অডিয়েন্সের সামনে কারো ভিডিও শো করায় তখন কিন্তু অডিয়েন্স আগে ভিডিওর থাম্বনেলে চোখ যায়, টাইটেল পরে দেখে। তাই আপনাকে থাম্বনেলটা এমনভাবে সাজাতে হবে যাতে মানুষ এক নজরে বুঝে যায় এটা কিসের ভিডিও, কি আছে এই ভিডিওতে। এবং অবশ্যই সে অল্প শব্দগুলো খুব আকর্ষণীয় হতে হবে যাতে অডিয়েন্স থাম্বনেল দেখলেই ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয়। একটি কথা মাথায় রাখবেন, আপনি যে টপিকের ভিডিও তৈরি করবেন শুধুমাত্র সেই টপিকের টাইটেল, ডেসক্রিপশন ট্যাগ এবং থাম্বনেল ভিডিওতে দিতে হবে। ভুলেও অন্যটা দিবে না, এতে করে ভিডিও এবং চ্যানেল দুটোই ডাউন হয়ে যাবে। এবার আসা যাক 3 নাম্বার পয়েন্টে, সেটা হলো আপনার ভিডিওর উপস্থাপনা। আপনি যখন অডিয়েন্সে কোনো ইনফরমেশন দিয়ে কিছু বোঝাতে যাবেন সেটা অবশ্যই খুব ক্লিয়ারভাবে এবং পাটে পাটে বুঝিয়ে দিবেন, অল্প ভাষায়। একসাথে সব জড়িয়ে ফেলবেন না, একটি একটি করে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন। অপ্রয়োজনীয় কথা ভিডিওতে কম বলবেন। ভিডিওর শুরুতেই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, হ্যান ত্যান এইসব বলে অডিয়েন্সদের বিরক্তের কারণ হবেন না। ভিডিও শুরু হবার থেকে মূল টপিক নিয়ে কথা বলা শুরু করে দিবেন, এতে অডিয়েন্স বিরক্ত হবে না। শুরুতে টপিকের মূল কথা পেয়ে ভিডিওটা ছেড়ে চলে যাবে না, বরং আরও আগ্রহ নিয়ে দেখবে। এতে আপনার অডিয়েন্স রিটেনশন বাড়বে, আর অডিয়েন্স রিটেনশন বাড়লে সেই ভিডিওর ইমপ্রেশন ইউটিউব আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এবার 4 নাম্বার পয়েন্ট হলো একটি নির্দিষ্ট সময়ে চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া। আপনি যখন একই টাইমে রেগুলার চ্যানেলে ভিডিও আপলোড দেবেন তখন সেই একই টাইমে ভিডিও আপলোড দেওয়ার জন্যে অ্যাক্টিভ অডিয়েন্স পাবেন যারা আপনার ভিডিওগুলো রেগুলার দেখবে। এবার 5 নাম্বার পয়েন্ট হলো একটি নিশের উপর চ্যানেলকে তৈরি করা। একটি নিশের উপর চ্যানেল তৈরি করলে সেটার রিচ 1000 গুণ বেড়ে যায়। আপনি যখন একটি নিশের উপর ভিডিও তৈরি করে চ্যানেলে আপলোড করতে থাকবেন তখন দেখবেন আপনার চ্যানেলে এক ক্যাটাগরির ভিডিও থাকায় রেগুলার দর্শক এবং অ্যাক্টিভ দর্শক পাচ্ছেন, এবং এক ক্যাটাগরির কিওয়ার্ড থাকায় ইউটিউবের অ্যালগরিদমের খুব সুবিধা হবে আপনার চ্যানেলের ইমপ্রেশন মানুষের কাছে দিতে। কিন্তু আপনি বিভিন্ন ক্যাটাগরির ভিডিও একই চ্যানেলে দিলে আপনি রেগুলার অ্যাক্টিভ অডিয়েন্সও পাবেন না, আর ইউটিউব অ্যালগরিদমেরও বুঝতে অসুবিধা হয়ে যাবে আপনার এই চ্যানেলটা কিসের উপরে। তখন সে আপনার চ্যানেলের ইমপ্রেশন ঠিকঠাক মতো অডিয়েন্সদের কাছে দিতে পারবে না। তাই অবশ্যই একটি নিশের উপর আপনার চ্যানেলে কাজ করুন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের যে পয়েন্টগুলো বললাম এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি কাজ দিতে পারেন আপনার চ্যানেলে, তাহলে খুব শীঘ্রই অল্প সময়ে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা সম্ভব। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফিজ।